আপনাদের প্রতি আমার আবদার থাকবে একটা, এরকম 1000 মাহফিল না করে মসজিদের মক্তবের গুরুত্বটা আরো বাড়ান। মানে মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু আমি বলি 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব। বলতে পারেন হুজুর মাদ্রাসার মক্তব, দেখেন মাদ্রাসার মক্তব গুলাতে যারা সন্তান দেয় মাশাল্লাহ, তারা এই নিয়তে দেয় আমার ছেলেটা এখানে কায়দা পড়বে, আমপারা পড়বে, হাফেজ হবে, এরপর মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। কিন্তু মসজিদ ভিত্তিক মক্তবে যারা সন্তান দেয় তাদের টার্গেট থাকে আমার ছেলে ডাক্তার হবে, বাকি এখানেও কোরআন শিখবে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে। এখন এই ব্যারিস্টার ছেলে, এখন ডাক্তার মেয়ে, তারা কোরআন বিশুদ্ধ শিখবে কোথায়? মসজিদ ভিত্তিক মক্তবে তারা কোরআনটা বিশুদ্ধ শিখবে। এই জন্য মুসলমানের সন্তানদেরকে আমাদের বাঁচানো উচিত। প্রিয় কমিটি ভাইয়ারা, প্রিয় কমিটির সদস্যগণ যারা আছেন, প্রিয় সভাপতি সাহেব যিনি আছেন, প্রিয় সেক্রেটারি সাহেব যারা আছেন, প্রিয় ইমাম সাহেব যারা আছেন, আপনাদের হাত জোর করে বলছি, আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের প্রতি আবদার জানাই, মসজিদের মক্তবগুলা প্রচুর পরিমাণে গুরুত্ব বাড়ান। আগে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের মক্তবগুলাতে, এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ডাক দেয়, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। কত আফসোসের কথা, ডেকে আনতে হয় বাচ্চাকে এখন। তাহলে এখানে আমি আশাবাদী, মঞ্চে আছেন অনেক দায়িত্বশীলরা, আপনারা একটু গুরুত্ব দেন, মসজিদের মক্তবটা চাঙ্গা করেন। ফজরের পরে হতে পারে, অথবা আসরের পরে হতে পারে, অথবা জোহরের পরে, আপনারা যেইভাবে সম্ভব এইভাবে মসজিদের মক্তবটা গুরুত্ব দেন। মাদ্রাসার মক্তব তো আলহামদুলিল্লাহ গুরুত্ব আছেই, তো মসজিদের মক্তব, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যারিস্টার যারা হবে তারা সবাই যেহেতু এই মক্তবে পড়াশোনা করবে, তাই এটার গুরুত্ব আমরা সামাজিকভাবে বাড়াবো, বলি ইনশাআল্লাহ। আমরা একটু মক্তবের পড়া পড়ি, চলেন, বলেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এভাবে পড়ায় না হুজুর মক্তবে? ছোট্ট একটা বেত নিয়ে বসে থাকে, ঠিক না? এরপরে ওরে পড়ায় বলে আব্দুর রহিম এদিকে পর, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, তুই যা, আয় তুই এদিকে পর, বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসরুন। এই যে পড়ছে আর পড়াইতেছে, যারা শিখাইতেছে আর যারা শিখতেছে, নবীজি বলেন, বুখারীর বর্ণনা, তিরমিজিরও হাদিস 2909, 2910, বুখারীরও বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই যে আলহামদু শিখাইতেছে, পড়াইতেছে, আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে এই পড়ছে আর পড়াইতেছে যাদেরকে, তাদেরকে আমি নবী সর্বোত্তম ঘোষণা করে গেলাম। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে, ও আল্লামা, অন্যকে শিখায়।